উন্নত চিকিৎসার জন্য এবার থাইল্যান্ডে পাঠানো হলো ছাত্র জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ মুরাদ ইসলামকে। মুরাদ রাজধানীর গুলশানের একটি ক্যাফের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর ও নাগরিক কমিটির নেতা ডাক্তার আহাদ তাকে বিদায় জানায়। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গলায় গুলিবিদ্ধ মুরাদের হাত ও পা সচল করতে রোবোটিক ফিজিওথেরাপি প্রয়োজন, কিন্তু দেশে রোবোটিক ফিজিওথেরাপির ব্যবস্থা না থাকায় তাকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে। এর আগে আরও 5 জনকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, বিদেশে শুধুমাত্র তাদেরই পাঠানো হবে যাদের চিকিৎসা দেশে সম্ভব নয়। ফিজিওথেরাপির জন্য আমাদের দেশে যে মানে ফিজিওথেরাপি আছে তার চেয়ে বেশি মডার্ন, যেটাকে আমরা রোবোটিক থেরাপি বলি, সেটার জন্য আমরা পাঠাচ্ছি। আপনি হয়তো জানেন যে এর আগে আমরা আরও 5 জনকে পাঠিয়েছি। সবার আগে গিয়েছে মুছা, 7 বছরের ছেলে, ও সিঙ্গাপুরে আছে। আমাদের অন্যান্য মন্ত্রণালয়ের সাথে কর্পোরেশনে এবং সম্মিলিত প্রয়াসে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের তত্ত্বাবধানে আমরা এটি করেছি।